নমস্কার, পমস জিকে এবং জিয়া ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি একটি শিক্ষার নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের যে রায় তা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার উদ্দেশ্যে। গায়েব বহু নথি, ফের বড় রায় হাইকোর্টের, ঘুম উড়ল টিচার থেকে শিক্ষা দপ্তরেরও। তো চলুন কী কারণে এমনটা হয়েছে তার বিস্তারিত জেনে নিই। এই মুহূর্তে রাজ্যে রাজনীতিতে চলছে লোকসভা নির্বাচনের দামামা। কোন জন কেন্দ্রে বসবে, রাজত্ব করবে তা নিয়ে চলছে দেদার লড়াই। তবে এরই মাঝে রাজ্য সরকারের ঘাড়ে একের পর এক মামলার ক্ষোভ উগরে দিচ্ছে কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে রাজ্যের শিক্ষা দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য অযোগ্য শিক্ষকদের বাছাই পর্ব চলছে রাজ্যে। আর এর মাঝেই এবার আরেক নির্দেশ ঘিরে শোরগোল পড়ে গেল রাজ্যের অন্দরমহলে, মহাফাপড়ে পড়ল শিক্ষাকর্মীরা। সূত্রের খবর, সম্প্রতি জেলা স্কুল শিক্ষা দর্শক অর্থাৎ ডিআইয়ের নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে কর্মরত সমস্ত স্কুল শিক্ষককে তাদের নিয়োগ সংক্রান্ত নথি জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে। পাশাপাশি সেই সমস্ত নথিগুলির খুঁটিনাটি তথ্যও তুলে ধরতে হবে স্কুলের পোর্টালে। আর এই নির্দেশিকার কার্যত ঘুম উড়ল সকলের। তাই শুধু নয়, অসন্তোষের কালো ছায়াও ছাড়ল শিক্ষা মহলে। এরই মাঝে শিক্ষক মহলের একাংশ অভিযোগ, 1998 সালে স্কুল সার্ভিস কমিশন এসএসসির পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার আগে নিয়োগের অনেক নথি তথ্যই স্কুলগুলিতে পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে আসলে সেই সময় শিক্ষক নিয়োগ মূলত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রার্থীদের যোগ্যতা এবং স্কুলের পরিচালন সমিতির সাক্ষাৎকারের ভিত্তিতেই হয়ে থাকত, এবং পরে সেই প্যানেল জেলা স্কুল পরিদর্শকের কাছে পাঠানো হতো। এরপর পরিদর্শক সেই প্যানেল অনুমোদন করলে পরপর নম্বর অনুযায়ী প্রার্থীদের পাঠানো হতো নিয়োগপত্র। কিন্তু সমস্যা সেখানেই, এবার জেলা স্কুল পরিদর্শকের পাঠানো সেই অনুমোদন প্যানেল স্কুলের অনেক সরকারি স্কুল খুঁজে পাচ্ছে না। এমনকি পরিদর্শকের চিঠিতে পাওয়া যাচ্ছে না মেমো নম্বরও। ফলে এক্ষেত্রে নথি জমা দেওয়ার বিষয়ে অসঙ্গতি থেকে যাচ্ছে। পাশাপাশি এত বছর আগের পুরনো নথি খুঁজে পাওয়াও যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। বাঙুরের নারায়ণ দাস মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক জানান, আমাদের স্কুলে পরিদর্শকের অনুমোদন করা এমন চিঠি পাওয়া গিয়েছে যার মেমো নম্বর নেই। সেক্ষেত্রে আমরা যখন ওই শিক্ষকের নিয়োগের নথি জেলা স্কুল পরিদর্শকে পাঠাচ্ছি বা অনলাইনে আপলোড করছি, সেখানে লিখতে হচ্ছে মেমো নম্বর নেই। অন্যদিকে কলকাতার একটি স্কুলের প্রধান শিক্ষক জানান, 1998 আগে কোনো লিখিত পরীক্ষা ছিল না, শুধু প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হতো। সেক্ষেত্রে সাক্ষাৎকারের স্বজন পোষণের সুযোগ ছিল যথেষ্ট। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে 1998 সালের আগে যেসব নিয়োগ হয়েছিল সেগুলি অনেক কিছুই কিন্তু তাদের ডকুমেন্টস মিসিং। সে সময়ের কারণে হতে পারে বা তা কোনো স্বজন পোষণের কারণেও হতে পারে। কিন্তু এখন কোর্টের আদেশে তার নথি সমস্ত শিক্ষকের জমা করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন বাধা সম্মুখীন হচ্ছে কিন্তু বিভিন্ন শিক্ষার স্কুলগুলি সহ বিভিন্ন শিক্ষক মহলের একাংশ। তো এই ছিল আজকের বিস্তারিত তথ্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আপনাদের প্রিয়জনদের দেখবার উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এরকমই আরও ইম্পর্ট্যান্ট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ। আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন, তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। ভিজিট অ্যাগেন।